লাগছে না তোমার জন্য। তোমার খুব পছন্দ না? পকোড়া খাবে তো? আমি বানাবো, আমি। খাবো তো তনু? চলো এসো। তনু এক মিনিট, আমি কালকেই পকোড়া খেয়েছি। অন্য কিছু খাওয়া যাক। অমলেট, তুমি অমলেট বানিয়ে দাও আমার জন্য। হ্যাঁ, অমলেট পারি না বানাতে। এই আবার কি এমন কথা? এসো, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। এসো 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 এসো। কিন্তু তনু, অমলেট তৈরি করতে অনেক সময় চলে যাবে, তারপরে আমার খুব জোর খিদে পেয়ে যাবে। তুমি চাও আমি না খেয়ে থাকি? না 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 না। তাহলে একটা কাজ করি, যেটা আন্টি বানিয়েছে সেটাই খেয়ে নি। হ্যাঁ, আন্টি কি রান্না করেছেন আপনি? বাবা, আমি আলুর পরোটা আর হালুয়া বানিয়েছি। বাহ! আলুর পরোটা আর সুজি, এটা তো আমার ফেভারিট ডিশ। তোমারও তো ফেভারিট এটা তনু। হ্যাঁ, আন্টি তোমার মনে আছে কিভাবে খেত? হ্যাঁ হ্যাঁ, 3-4টে পরোটা তো খাবো এই সুজি দিয়ে। আগের বার তো আমার জন্য একটু হালুয়া রাখেনি। তাহলে আজকে একটা কাজ করা যাক। আজ তনুর আর আমার আলুর পরোটা খাওয়ার কম্পিটিশন। কম্পিটিশন? হ্যাঁ, ঠিক আছে, আমি জিতবো। নিয়ে এসো আলুর পরোটা, নিয়ে এসো। চলে এসো। চলো, বীর, এসো। আমাদের দুজনের কম্পিটিশন, দেখবে আমি জিতবো। কিন্তু চলো। একটা কথা বলো, তুমি ব্রাশ করেছো? ব্রাশ না করেই ব্রেকফাস্ট করবে? এ দেখো, ব্রাশও করনি, চুলও আঁচড়াওনি, তুমি চেঞ্জও করনি, আনহাইজেনিক। চলো এসো, তাড়াতাড়ি আগে ব্রাশটা করে নি, তারপর কম্পিটিশন করবো। এসো এসো এসো, চলো চলো। আমি আর এসব নাটক সহ্য করতে পারছি না। এই দুটোকে আলাদা করার একটা ব্যবস্থা এবার করতেই হবে। পরিষ্কার। আরে, এ তো একদম হীরের মতো চমকাচ্ছে। আমি মুখও ধুয়ে নিয়েছি। গুড গার্ল। চলো শিগগিরই নিজের চুলটা বাঁধো আর নিচে এসো কম্পিটিশনের জন্য। এসো বীর, তাড়াতাড়ি আমার বিনুনি বেঁধে দাও। বসো। তনু, আমি বিনুনি করব? ওখানে মা আর বাবলি করে দিত, এখানে তুমি করে দাও। তনু, দে মা, আমি বেঁধে দিচ্ছি চুলটা। না, আমি আপনাকে দিয়ে করাবো না, আমাকে বীর করে দেবে। বীর করে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি 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 তো করবো। হ্যাঁ, এসো। হ্যালো, নমস্কার মা। কেমন আছো জেসমিন মা? আচ্ছা, আমি ফোন এই জন্য করেছিলাম যে আমি তোমাকে আর বীরকে নিয়ে প্রার্থনা করতে যাব গুরুদুয়ারে। তুমি বীরকে নিয়ে ওখানে পৌঁছে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, পৌঁছে যাব। থ্যাংক ইউ ওপরওয়ালা, মনে হচ্ছে তুমি নিজেই চাও এবার আমি আর বীর এক হয়ে যাই। বাঁধো। সরি সরি সরি। এটা কি করেছো? বিনুনি বেঁধেছো না আমায় কার্টুন বানিয়ে দিয়েছো? আর রিবনও লাগাওনি বীর। আচ্ছা 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 আচ্ছা, বসো বসো। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো তনু, তুমি যদি ডান্স করা বন্ধ না করো তাহলে আমি কিন্তু চলে যাব। খুব মজা হচ্ছে। ঠিক আছে, তুমি নাচো, আমি যাচ্ছি। বীর, বীর, বীর। তনু, তনু, কিছু হয়নি কিছু হয়নি, আমি মজা করছিলাম, আমি সত্যি মজা করছিলাম, আমি ভয় দেখাচ্ছিলাম তোমাকে।
ধাপ্পা। তুমি চলে গেলে আমি আবার হারিয়ে যাব। আর হারিয়ে গেলে তোমায় খুঁজবো কি করে? তনু, আমি কোথাও যাব না, একদম যাব না। আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো, বসো। দেখো কতটা ভয় পেয়ে গেছি আমি। তনু, আমি কোনোদিনও যাব না তোমায় ছেড়ে। আমি এখানেই আছি তোমার আচ্ছা, একটা কাজ করি, দাঁড়াও 1 মিনিট। এখানে আমি নিজের নাম, তোমার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার লিখে দিলাম। যতক্ষণ এটা তোমার কাছে আছে তুমি কোথাও হারাবে না। একটা কাজ করি, এটার আমরা বোট বানাবো। বোট? হ্যাঁ, এই নাও। যদি তুমি কখনো একা থাকো আর যদি মনে হয় যে তুমি হারিয়ে গেছো আর যদি কেউ থাকে তোমার সামনে, তাকে এটা দেখিয়ে দিও, ঠিক আছে? একটা কাজ করো, তুমি এই বোর্ডটা নিয়ে খেলা করো আর চেঞ্জ করে নাও। আমি তোমার বাবা মার সাথে কথা বলে এক্ষুনি আসছি। তুমি খুব তাড়াতাড়ি কিন্তু নিচে চলে আসবে। তারপর আলু পরোটা আর কম্পিটিশন। এসো, শিগগিরই এসো। দেখুন, আমাদের সেই সব জিনিস লুকিয়ে রাখতে হবে যেগুলো আমরা একটা বাচ্চার থেকে লুকোই। তনু একটা ছোট্ট শিশুর মতো, আমাদের ওকে যত্নও করতে হবে একটা ছোট্ট শিশুর মতো। তা না হলে ও কিন্তু সেফ থাকতে পারবে না। না হলে যা কিছু হলো সেগুলো তো আপনারা দেখলেনই। বীর, তোমার মা গুরুদ্বারায় পুজোর ব্যবস্থা করেছেন, আমাদের দুজনকে একসাথে ডেকেছেন। জেসমিন, তুমি অভিরাজের সাথে চলে যাও, আমি তনুকে ফেলে যেতে পারবো না। কিন্তু বীর, জেঠি, উনুনের যত কাজ আছে তনু নিচে আসার আগে করে নিন। আপনি তো জানেনই ওর সাথে যা হয়েছে, তারপরে ও আগুনকে কতটা ভয় পায়। ও তাহলে তনু এখন আগুনে ভয় পায়, আর আমার তো আগুন নিয়ে খেলাটাই শখ। এইবারে আসবে মজা। বীর, আমি তনুর অবস্থা আর দেখতে পাচ্ছি না, বুক ফেটে যাচ্ছে আমার। আন্টি, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তনুকে সামলাবার জন্য। সেটা কতদিন বাবা? 1-2 দিনের ব্যাপার তো নয়। তোমার বাড়ির লোক যদি ওরা কিছু... আর যদি আমার এরকম কিছু একটা হতো, তাহলে কি তনু চুপ করে বসে থাকতো? তনু কি কারুর কথা শুনতো? রাত দিন এক করে দিত আমাকে ঠিক করার জন্য। আর আমিও পণ নিয়েছি যে আমি তনুকে ছেড়ে কোথাও যাব না। ওকে ঠিক করার জন্য যা করতে হয় তাই করব। আমি একজন ডাক্তারের সাথেও কথা বলেছি। শুধু ওপরওয়ালা এবং আপনাদের সাপোর্টের দরকার। এই বোটটা আমার, বীর আমাকে দিয়েছে, ফেরত দে। বোটটা চাই? এই নে বোট। আগুন, আগুন। ভেরি গুড। আমি জানতাম যে আমার সোনা দিদি তার ছোট্ট বোনের কথা ঠিক শুনবে। এবার আমি তোকে যেমনটা শেখালাম, নিচে গিয়ে সবাইকে ঠিক তেমনটাই বল, ঠিক আছে? যা যা যা। কি হলো? কি এত ভাবছিস? যা যা তাড়াতাড়ি। তনু, কি হয়েছে? তনু, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তনু, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? তনু, 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 দেখো দেখো দেখো, আমি এইখানেই আছি, ভয় পেও না। কেউ তোমায় কিছু বলেছে নাকি? হ্যাঁ তনু?